লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হয় উচ্ছ্বাসে ভাসল গোবরডাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও এলাকার মহিলারা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট অধিবেশন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। খুশি রাজ্যের মহিলারা, উচ্ছ্বাসে ভাসছেন সকলেই। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বিকেলে গোবরডাঙ্গা স্টেশন পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মহিলা নেতৃবৃন্দ, গোবরডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলর, দলের মহিলা কর্মীরা সহ এলাকার মহিলারা এক প্রকার অকাল দোল উৎসবে মাতলেন। ভেসে গেলেন উচ্ছ্বাসে বন্যায়। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন। বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে পেশ হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর 500 টাকা নয়, এবার প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা। তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে 200 টাকা। এবার প্রতি মাসে তারা পাবেন 1200 টাকা করে। এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ব্যানার ও লক্ষ্মীর ভান্ডারের একটি বড় মডেলকে সামনে রেখে একটি সভার আয়োজন করা হয়। ওই মডেলে পুষ্পবৃষ্টির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বুলি দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী তথা গোবরডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চৌধুরী, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্রলেখা দত্ত, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মহিলা কর্মী ও সমর্থকবৃন্দ। গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বুলি দত্ত বলেন, এই উচ্ছ্বাস ধরে রাখার নয়, আকাশে বাতাসে সব জায়গায় ঘুরছে উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য ভাবেন, মানুষের জন্য ভাবনা চিন্তা সবসময় করে যাচ্ছেন, আগামী দিনেও করবেন। তিনি আরো বলেন, অন্যদিকে গোবরডাঙ্গা পৌরসভার তৃণমূলের কয়েকজন মহিলা কাউন্সিলর এই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা সহ সভানেত্রী রত্না চৌধুরী বলেন, আমার খুব ভালো লাগছে। দিদি আমাদের পাশে শুরুর থেকে, দিদি আমাদের খুব ভালো, আজকের থেকে না, বহুত দিনের থেকে দিদি আমাদের এই যে টাকাটা প্রকল্প দিয়েছে তার জন্য না, দিদিকে আমাদের খুব ভালো লাগে। আজকের থেকে আমি দিদির দল করছে, খুব ভালো। দিদি আমাদের জন্য যা করছেন, ভগবানও ভগবান যে সেও এরকম করবেন না। আমরা কোটি কোটি প্রণাম করি দিদিকে। এই হচ্ছে আমার বক্তব্য। আমার নাম বলবো গৌরী পয়রা, বাড়ি 4 নম্বর। আমার দিদির জন্যই আমি যেখানে থাকি আমি ছুটি চলে আসি। আমার খুব ভালো লাগে দিদিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছে। যে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, আপনি কি বলবেন একজন শিক্ষিত মহিলা হয়ে? সত্যি এটা মেয়েদের কাছে অনেক বেশি পাওনা, অনেক গর্বের বিষয়, যেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের কথা যেভাবে ভেবেছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের কোথাও এই লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে যেভাবে সম্মানিত করেছে সেটা কোনো রাজ্যেই কিন্তু নেই। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য এই ঘোষণাটা করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন এবারের বাজেটে একটা চমক থাকবে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চমকপ্রদ একটা বাজেট পেশ করেছে সাধারণ মানুষের কাছে, আপামর মানুষের কাছে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি 25শে ডিসেম্বর যারা সরকারি কর্মচারী, যারা শিক্ষক, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ ঘোষণা করেছিলেন। সত্যি একবারও কিন্তু কেউ ভাবেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে এই রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আবারও 4% ডিএ ঘোষণা করে। এটা করবে, এটা মানুষের কাছে এটা আনএক্সপেক্টেড। আর সব থেকে বড় কথা, যারা আজকে গৃহহীন হয়ে পড়েছে, যারা আবাস যোজনার টাকা পাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ধর্ণা মঞ্চে তিনি ধর্ণা দিয়েছেন। শ্রমিকদের জন্য, যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, যারা পারিশ্রমিক পাচ্ছে না, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণা চলছে। সেখানেও আমরা
গোবরডাঙ্গা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা আবেদন রাখতে গিয়েছিলাম যাতে বাংলার মেহনতি খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে যারা 100 দিনের পারিশ্রমিক যারা পায়নি সেখানে আমরাও গেছিলাম তাদের প্রতি সমবেদনা তাদের দাবি আদায়ের কাজে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ঘোষণা করেছে তারা যদি পারিশ্রমিক না পায় 100 দিনের টাকা না পায় আগামী 21শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় 21 লক্ষ শ্রমিকের বকেয়া টাকা ফেরত দেবে। এটা সত্যিই আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আপনার নাম এবং কোথায় বাড়ি? আমি অর্চনা ঘোষ, আমার গোবরডাঙ্গা 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।